সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত 9.1-এর 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্কটি দেওয়া আছে, দেখো। cot a ইকুয়াল টু b বাই a হলে a sin a মাইনাস b cos a sin a প্লাস b cos এর মান নির্ণয় করি। আমরা অঙ্কটি বোর্ডে সমাধান করার চেষ্টা করব। অঙ্কতে দেওয়া আছে cot a ইকুয়াল টু b বাই a। আমরা cot এর একটা সূত্র জানি। cot এর সূত্রটা কি? cos a বাই sin a। তাহলে এই পাশে যা আছে তাই আমরা লিখলাম। এই অঙ্ক cos a বাই sin a, এটাকে আমরা বিপরীতকরণ করে এই সাইনটাকে উপরে দিলাম, cosটাকে নিচে দিলাম। এই পাশেও আমরা এটাকে উপরে দিব, bটাকে নিচে দিব। এটাকে বিপরীতকরণ করা। এরপর আমরা এই উভয় পক্ষকে a বাই b দ্বারা গুণ করব, অর্থাৎ উপরে সবগুলোকে উভয় পক্ষকে a দ্বারা গুণ, নিচে উভয় পক্ষকে b দ্বারা গুণ। আচ্ছা, a sin a কে a দ্বারা গুণ দিলে a sin a, আর cos a কে b দ্বারা গুণ দিলে b cos a, আর এই পাশে a কে a দ্বারা গুণ দিলে a স্কয়ার, b কে b দ্বারা গুণ দিলে b স্কয়ার। এর জন্য আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিলাম a বাই b দ্বারা উভয় পক্ষকে গুণ করে। এরপরে বীজগণিতের একটা নিয়ম আছে, যোজন বিয়োজন। আচ্ছা, আমরা করব বিয়োজন যোজন। কি করব? বিয়োজন যোজন। বিয়োজন যোজন করলে প্রথমে আমরা উপরে যা আছে সেটা লিখব নাকি? জি। বিয়োগ দিয়ে নিচেটা লিখব। এই যে দেখো, মাইনাস দিয়ে প্রথমে ছিল a sin a লিখে নিলাম, মাইনাস b cos a। এখানেও একই রকম, উপরে আগে লিখলাম a স্কয়ার, মাইনাস দিয়ে এই নিচে b স্কয়ার। এটা হলো বিয়োজন। এবার যোজন করব, আমরা উপরেটা আগে লিখব a sin a, তারপর প্লাস দিয়ে নিচেটা লিখব b cos a। ঠিক একইভাবে এখানেও a স্কয়ার আগে লিখব, প্লাস দিয়ে b স্কয়ার লিখব। আমাদেরকে অঙ্কতেই বের করতে বলছে, তোমরা অঙ্কটা দেখছো এখানে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a মান নির্ণয় করো। এই অঙ্কের মান আমরা বের করছি a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, এটাই অ্যানসার। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। আর যাদের বুঝতে এখনো কনফিউশন আছে, বারবার ভিডিওটা প্লে করে দেখে নেবে।